যে এই রাস্তাগুলো ব্লক করে আছে, অনেকের যাতায়াতে অসুবিধা হয়। আজকে যে 3 জন স্টুডেন্ট শিক্ষার্থী আমাদের বাড়ির, ওরা স্কুল থেকে আসার সময় অ্যাক্সিডেন্টে আজকে শিকার হয়েছে। একটা মৃত্যুর সাথে লড়াই করতেছে, জানে না হয়তো হয়ে থাকলে বাঁচবে না, ওই মরবে। আরেকটা হয়তো শুনছিলাম মানে কিছু মানে সুস্থ হয়েছে, খারাপ মানে সুস্থ হয়েছে, মোটামুটি বিপদ থেকে দূর হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে ভাই, এগুলো অনেকবার করা হয়েছে কিন্তু প্রশাসন কোনো নেই। এখন 7টার মধ্যে এগুলো যদি না হয় আমরা সব জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব ভাই। এগুলা আমাদের দাবি মানতে হবে ভাই, মানতে হবে। জানাচ্ছি যে এগুলা ক্লিয়ার করতে প্রশাসন বলেন, কোনো নেতা কোনো এমপি কিছু করে নাই, ডাইরেক্ট কিচ্ছু করে নাই। হয়তো করছে, আবার কয়েক মাস পর আবার এখানে বিজনেসে নামি গেছে। এখন যে আজকের ভিতরে যদি এগুলো যদি না করে, এগুলো সবকিছু কিছু থাকবে না, এগুলো সবগুলো ভাঙি ফেলবো, আগুন ধরা দিব সবকিছু। যদি কিছু না করে এগুলো 10 মিনিটের ভিতরে আগুন ধরা দিব সবকিছু। বাঁশবাড়িয়া থেকে জালপুকুর পর্যন্ত যদি কিছু না হয় স্যার, সবকিছু আগুন ধরা দিব। আজকে আমাদের 2টা বোন হয়তো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, এটার গ্যারান্টি কি কালকে ওদের জীবনে কোনো হবে না? এটার গ্যারান্টি আছে ভাই? এটার গ্যারান্টি তো নাই ভাই। অনেকবার ওদেরকে বলা হয়েছে এগুলো নিয়ে, বলবে করবে এগুলা বলে কোনো কিছু নাই। আজকে যখন আমরা স্টুডেন্ট ভাইরা যখন এগুলো নিয়ে প্রতিবাদ জানাই, সবাই আমাদের বাধা দেয়, সব জ্বালিয়ে দেবো ভাই, সব পুড়িয়ে দেবো ভাই। এখানে স্কুলের ছেলেমেয়েরা আসা যাওয়ার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। এদের অনেক দিন এখানে বলা হয়েছে, ওরাও এই জায়গাগুলা, সরকারি জায়গাগুলা এইভাবে ওরা খালি করার জন্য অনেক দিন বলা হয়েছে, ওরা করতেছে না। এখন 2-3 জন নাকি ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, এখানে শুনছি নাকি কয়জন মারা গেছে। সেই জন্য এখন ছেলেবেলারা, এখানে স্কুলের ছেলেবেলারা আসি এখানে এই সমস্যা করতেছে, জনদুর্ভোগ সৃষ্টি করতে ব্যবসা করা যাবে। এখন এখানে সরকারি জায়গায় ওরা এভাবে ব্যবসা করবে, এটা তো হচ্ছে না। এটা হ্যাঁ, এখানে এটা একটা আপনার ফেরিঘাট, এই ফেরিঘাটে অনেক জাম সৃষ্টি হয়, সারাদিন আমরা দেখি প্রতিদিন জাম সৃষ্টি হয়। হ্যাঁ, এই জাম সৃষ্টির কারণে আমাদের গ্রামের স্কুল ছেলেমেয়েরা এখানে অনেক দুর্ভিক্ষ, অনেক কষ্ট করে, হ্যাঁ এখানে অনেক কষ্ট করে আসা যাওয়া করতে হয়। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এখানে এই গাড়ির কারণে, এগুলো অবৈধের কারণে ছেলেমেয়েরা মারা যাচ্ছে। সেই জন্য আমরা এখানে স্কুলের ছেলেমেয়েরা এই উদ্যোগটা নিছে। এখন আমরা ছেলেমেয়েদেরকে বলতেছি, আমরা এখানে যত অবৈধ গিয়াগুলো আছে এগুলো উচ্ছেদ করে দিব, তোমরা গিয়া করিও না, এখানে সবাই চলে যাও। সরিয়ে দেওয়া হবে, শুধু এগুলো না, দোকানপাট সহ সরিয়ে দেওয়া হবে। আপনার ফকিরহাট ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছিল, এরা আসে নাই। এরা বলতেছে কুমিরার ফায়ার সার্ভিসকে কল দেওয়ার জন্য, কুমিরার ফায়ার সার্ভিসকে কল দিছে, এরা বলতেছে ফকিরহাটের ফায়ার সার্ভিস। তো এরা একটা হচ্ছে 1-1.5 কিলোমিটার কুমিরা, আরেকটা হচ্ছে 4 কিলোমিটার ফকিরহাট। এরা একটা ফায়ার সার্ভিস এই 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আসি উপস্থিত হইতে পারে নাই। প্রশাসন অনেকবার ফোন দিছে এদেরকে, এরা আসতেছে না। এরা একজনের দোহাই দিচ্ছে, বলতেছে ওদের এরিয়া, এরা বলতেছে এদের এরিয়া। এখন আপনারা বলেন এটা নিয়ে কি করা যায়?
এগুলো বাস্তবায়নের পর আমরা চাই এখানে আমাকে 2-3বার মারা যাবে আমার কাছে। তোমাদের দাবির কথা বলো। না না না, কেউ আপনি পারবে না। আমি বলি শোনো, একজন মায়ের সন্তানকে মাইকে অতিরিক্ত এখানে আছে। তোমরা আমার ছোট ভাই, তোমরা ছোট ভাই, তোমাদের নিরাপত্তা দেখার বিষয় আমাদের আছে। আমরা দেশের নাগরিক। আমরা দেখবো, তোমরা একটু সময় দাও, দয়া করে একটু রাস্তাটা ছেড়ে দাও। যে কোনো একটু বলো। পাঁচ আমরা বলি পাঁচগুলা 2 ঘন্টার মধ্যে বসে করার সময় দিতে হবে তো। করবো, সবই করবো, সব করবো। তোমরা ছোট ধরো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 1 ঘন্টা। এখন দেখো, এই রাস্তাটা যদি পরিষ্কার না করি, আমরা একটা ঘটনা করছি, এটা দুঃখজনক, অবশ্যই দুঃখজনক। কিন্তু এখানে অনেক এমন সাথী আছে, শোনো, অনেক এমন সাথী আছে, শোনো,